আমার বন্ধুরা যারা ছাত্রলীগ করতো তাদেরকে এখন বন্ধু বলতে আসলে নিজেদের আছে ঘৃণা হয়। শুধুমাত্র কি ছাত্রদলের আওয়ালকে হল থেকে বের করে দিয়েছি, এই হেডমের কাজটা আমি করেছি, এটি আর কিছু না। এরা শুধু আমাকে না, যারা বিরোধী মতাদর্শে ছিল সেই জায়গায় ধরেন অনেকের আমাদের ছাত্রদলে যারা ছিল, পাশাপাশি যারা ছাত্র শিবিরে ছিল, যাদেরটা প্রকাশ পাইতো যারা ছাত্র শিবিরে, তাদেরকে এইভাবে হলে রাখে নাই বা হল থেকে বের করে দিয়েছে। আমার এই জার্নিতে মামলা ছিল টোটাল 8টা। আমার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়, যে যখন আমি পরীক্ষার হলে বসা, যে আমি পুলিশের গাড়ি ভাঙচুর করেছি, রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করেছি, জ্বালাও পোড়াও করে আমি কয়েকটা গাড়ি নষ্ট করছি, সরকারি সম্পত্তি, যে আমি পরীক্ষার হলে পরীক্ষাটা শেষ করে আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, কিন্তু যে সময়কার ঘটনা সময় উল্লেখ করছে সে সময় আমি পরীক্ষার হলে বসা। একটা শিক্ষার্থীর সে তার জীবনে, আপনি যারা ধরেন বয়স 80-90 হয়ে গেছে, তারা যারা ঢাকা ইউনিভার্সিটি থেকেও পড়েছে, তাদের কিন্তু মেমোরি থাকে হোস্টেল লাইফের বা হল লাইফের। তাদের এই মেমোরিগুলা সারা জীবনের সুখস্মৃতি যেটা বলে, তো সারা জীবনের সুখস্মৃতি হচ্ছে সেই হোস্টেলের লাইফ। তো সেই জায়গায় আমার বন্ধুরা যারা ছাত্রলীগ করতো তাদেরকে এখন বন্ধু বলতে আসলে নিজেদের আছে ঘৃণা হয় যে তারা কেমন বন্ধু ছিল। তারা শুধুমাত্র নিজের দেখা গেলো ছাত্রলীগের, আমি জিজ্ঞেস করছি তাদেরকে যে আমাকে বের করে দিলে তোমাদেরকে এক্সট্রা কোনো বেনিফিট পাবা বা তোমাদের পলিটিক্যাল কোনো গেইন হবে, এরা কোনো সদুত্তর দিতে পারে নাই আমাকে। এতে শুধুমাত্র কি যে একটা হেডম সৃষ্টি করা, যে আমি একটা হেডমের ছেলে, যে আওয়ালের হল থেকে বের করে দিয়ে ছাত্রদলের আওয়ালকে হল থেকে বের করে দিয়েছি, এই হেডমের কাজটা আমি করেছি, এটি আর কিছু না। যারা ওই সময় আমাকে বের করে দিয়েছিল তারা বিশ্বের বিভিন্ন জায়গায় চলে গেছে। ধরেন আপনি যে তার অন্যায় কাজগুলো করেছে, এখন তো ধরেন আমাদের ইন্টারপোলের মাধ্যমে এদেরকে ধরে নিয়ে আসতে হবে, যে এরা শুধু আমাকে না, যারা বিরোধী মতাদর্শে ছিল সেই জায়গায় ধরেন অনেকের আমাদের ছাত্রদলে যারা ছিল, পাশাপাশি যারা ছাত্র শিবিরে ছিল, যাদেরটা প্রকাশ পাইতো যারা ছাত্র শিবিরে, তাদেরকে এইভাবে হলে রাখে নাই বা হল থেকে বের করে দিয়েছে। তো ছাত্রদল আর ছাত্র শিবিরের বিষয়টা হচ্ছে কি তাদেরটা ধরা পড়তো কম, কারণ আমাদেরটা দেখা গেল আমরা ফেসবুকে অনেক সময় স্ট্যাটাস দিতাম, আমরা আমাদের কর্মকাণ্ডে মানে আমরা ব্রেন ওয়াশ করা, যেটা হলো বলে যে প্রপার ওয়েতে, যে আমরা জাতীয়তাবাদী আদর্শের জন্য উদ্বুদ্ধ করা। তো সেই জায়গা থেকে আমরা যখন উদ্বুদ্ধ করতে যাইতাম, এরা তখন নেগেটিভ রিপোর্ট দিত। তো সেই জায়গা থেকে আমরা যখন ছাত্রদল হিসাবে আইডেন্টিফাই করছে তারা, তখন আমাদেরকে হল থেকে বের করে দেওয়ার জন্য তারা ওইটার জন্য যে কোনো উপায় আমরা হল থেকে বের করে দিবে, বাজেভাবে হিমিলিয়েট করে। তো সেখানে ধরেন আমরা কোনো দিন বলা যায় যে আমরা হইলো একদম আদর্শ ছেলে, ছোটবেলা থেকে যে কাউকে চর মারা যাবে না, কারোর সাথে মারামারি করা যাবে না, আমাদের বাসা থেকে আমাদেরকে এইভাবে বড় করছে, কাউকে গালি দেওয়া যাবে না। সেই জায়গা থেকে বড় করে যখন আমরা এরকম একটা পরিবেশ দেখলাম, আমরা আসলে মনে হয়েছে যে আসলে এই দেশে আমরা কিভাবে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির স্বপ্ন দেখি, যে ন্যূনতম হোস্টেলে থাকলে তখন সে ফ্যাক্টর মনে করে যে না, যে আমার হইলো কি ছাত্রদল যদি এস্টাবলিশ হয় তাহলে ছাত্রলীগের অস্তিত্ব হুমকিতে পড়তে পারে, সেই জন্য হল থেকে বের করে দিতে হবে। তো 2011 সালের 10 তারিখ আমাকে মানে হিউমিলিয়েট করা হয়েছে, কি যে আমার যেহেতু ঢাকাতে মানে একটা মোটামুটি কি ওদের একটা ভয় ছিল যে আমাকে যদি হিউমিলিয়েট করে, আমি যদি পরবর্তীতে আবার দেখা গেলো ওদেরকে কোনোভাবে করি, তো সেই জায়গা থেকে ওরা আমাকে হিউমিলিয়েট করার চেষ্টা করছে, কিন্তু ওই সুযোগটা পায় নাই। তো সেই জায়গা থেকে যখন আমি হল থেকে বের হই, সেটা আমার ছিল বড় মানে স্যাক্রিফাইস বলা যায়, যে হোস্টেল লাইফে না থাকলে আপনার একাডেমিক্যালি কিন্তু অনেক কিছু হ্যাম্পার হয় মেডিকেল সায়েন্সে। তো পরবর্তীতে আমার এই জার্নিতে মামলা ছিল টোটাল 8টা মামলা ছিল, এবং সবচেয়ে মজার বিষয় হইলো 2000 আপনার সম্ভবত 21 সালে সম্ভবত জুলাইয়ের 18 বা 19 তারিখে, সেই দিন হচ্ছে আমি পরীক্ষার হলে, সেই সময় আমার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়, যে যখন আমি পরীক্ষার হলে বসা, যে আমি পুলিশের গাড়ি ভাঙচুর করেছি, আমি রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করেছি, আমি জ্বালাও পোড়াও করে আমি কয়েকটা গাড়ি নষ্ট করছি, সরকারি সম্পত্তি, যখন আমি পরীক্ষার হলে বসা, যে আমি পরীক্ষার হলে পরীক্ষাটা শেষ করে আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, কিন্তু যে সময়কার ঘটনা সময় উল্লেখ করছে সে সময় আমি পরীক্ষার হলে বসা। তো সেই জায়গায় দেখা গেল রাষ্ট্র সরাসরি, যে আমাদের যারা ছাত্রদল এদের সরাসরি শত্রু ছিল রাষ্ট্র, যে রাষ্ট্র মনে করত যে ছাত্রদলের এদেরকে যদি হ্যারেস করা যায়, যদি জেলখানায় বন্দি করা যায়, তাহলে আমার ক্ষমতার মসনদ আমার নিরাপদ থাকে, এটি শুধু একমাত্র ধারণা ছিল। তো আমি দেখা গেছে যে সময় মামলাটা বাসায় বলতেছে যে তুমি তো ওই সময় পরীক্ষার হলে ছিলা, যে তোমার এটা মামলা হইলো, আমি বললাম রাষ্ট্র এরকমই, আপনি ধরেন ফ্যাসিস্ট হাসিনা, তার কোনো কারণ লাগে না, ব্যাখ্যা লাগে না। আমি আমার পরীক্ষার হলে যে সময় ছিলাম ওটা কাগজ আমি সাবমিট করেছি, কিন্তু এটি কোনো আমলে নেয় নাই আদালত। তো বিষয়গুলো, এই হ্যারাসমেন্টগুলো আমরা দেখেছি, আমাদের থেকে আরও অনেকে অনেক স্যাক্রিফাইস করেছে। তো আমরা হইলো কি দেশকে ভালোবেসে, আমাদের আপসীন দেশনীতি এবং খালেদা জি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তারা যে স্যাক্রিফাইস করেছেন তার তুলনায় আমার স্যাক্রিফাইস অত্যন্ত নগণ্য। যে আমরা দেশকে ভালোবেসে এই নগণ্য স্যাক্রিফাইস আমরা কিছুই মনে করি না। তবে আমরা মনে করি ভবিষ্যতে আমরা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে
যে অপরাপর যারা মতাদর্শে থাকবে বা বিপরীত মতাদর্শে থাকবে এদের কেউ যেন এরকম হ্যারেস না হয়, এটি আমাদের প্রত্যাশা থাকবে।